জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে যার জিন্দেগীর গুনাহ মাফ, হাসরের ময়দানে তো ওই বান্দাই তো চালাক বান্দা, গুনাহ নাই, মাফ হয়ে গেল গুনাহ। তাহলে যার গুনাহের পাল্লার মধ্যে গুনাহ নাই, তার নেকের পাল্লায় নেকি আছে না নাই? যার গুনাহের পাল্লায় গুনাহ নাই, নেকের পাল্লায় তো নেকি আছে। মিজানের দাড়ি পাল্লায় যাবে, নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, বান্দা তুমি নেক আমলের পাল্লা ভারী কইরা মিজানের দাড়ি পাল্লায় চলে আইলা, তোমারে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি না। আমি আল্লাহর ওয়াদা, নেক আমল করনেওয়ালা বান্দার জন্যই তো জান্নাত। যাও যাও, নেক আমল করার কারণে আমি আল্লাহ তোমার নেক আমলের পাল্লা ভারী হয়ে গেল। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যাও। তাহলে আখিরাতের লাইনটা ক্যাপচার, জান্নাত পেয়ে গেলাম ইস্তিগফারের কারণে। আমার তো আখিরাত লাগবে। এই ঠান্ডার দিনে ঠান্ডা বানিয়ে দিয়ে ওযু বানাইয়া ফজরে কেন যান? লাগবে আমার জান্নাত। এই ময়দানে মাহফিল শোনার জন্য কেন আইলেন? কয় লাগবে আমার জান্নাত। এই মাগরিব এশা কেন পড়লেন? কয় লাগবে আমার জান্নাত। জিকির কেন করেন? কয় লাগবে আমার জান্নাত। নবীর উপরে দরুদ কেন পড়েন? কয় লাগবে আমার জান্নাত। নেক আমল কেন করেন? কয় লাগবে আমার জান্নাত। জান্নাতের জন্যই তো বুঝি নেক আমল, জান্নাতের জন্যই তো বুঝি এত আমল। তাহলে জান্নাতের জন্য সকাল সন্ধ্যায় ইস্তিগফারের মাত্রাটা বাড়ায়া দেন, আল্লাহ গুনাহ মাফ কইরা আপনারে জান্নাতে ঢুকাইয়া দিবে। কারণ গুনাহ তো মাফ হয় তাওবা দ্বারা, ইস্তিগফারের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। ইস্তিগফার ছাড়া, তাওবা ছাড়া জীবনেও কোনোদিন আল্লাহ গফফার নামের খাতিরে আপনার গুনাহগুলোরে আমার আল্লাহ মাফ করবে না। সাত্তার নামের খাতিরে আল্লাহ গুনাহগুলোকে গোপনে রাখলেন, তবে গফফার নামের ওসিলায় গুনাহগুলোরে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাকের দরবারে তাওবার ইস্তিগফারের মাধ্যমেই তো আমার আল্লাহ মাফ করে দেয়। আপনি সারা জিন্দেগি লাগে তাওবা করলেন না, ইস্তিগফার করলেন না, আল্লাহর কসম আপনার জিন্দেগির গুনাহ রবের দরবারে মাফ হবে না। আপনি বললেন মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, তবে মন থেকে আপনি একনিষ্ঠ দিল নিয়া তাওবা ইস্তিগফার করলেন না, সারা জিন্দেগি লাগে গুনাহ গোপন থাকলো, তবে গোপন অবস্থায় মাফ হয় নাই। কারণ এই গুনাহকে মোচন করার জন্য ইস্তিগফার জরুরি। ওটা তো মুছতে হবে, এই গুনাহগুলো তো আমাকে ঢাকতে হবে। সাত্তার নামের ওসিলা না ঢাকা, তো এটাকে ওখানে তো মুছে ফেলতে হবে। মুছবো কেমনে? কারণ মুছার জন্যই তো লাগবে ইস্তিগফার। আল্লাহ কয় তুমি করো, করতে দেরি আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করবো না, তুমি করো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন নামাজের মধ্যে যাবে রওয়ানা, ক্ষেতের লাইল দিয়া রওয়ানা, ক্ষেতের আইল দিয়া রওয়ানা, নামাজের মধ্যে যাবে। উনি ক্ষেতের আইল দিয়া যায় আর সামনে একটা কুকুর দাঁড়ায় আছে। আব্দুল কাদের জিলানী বলে আমি নামাজের মধ্যে যাব, কুকুর যদি আমি যাই, তাহলে তুমি যদি যাও তাহলে দুইজনে যেতে পারবো না, একজনের নামা লাগবে। এই কুকুর তুমি নেমে যাও, নাইলে আমি তো নামতে হবে। তবে আমি নামলে, কাদার মধ্যে নামলে নামাজ পড়তে আমার দেরি হয়ে যাবে, আবার পুনরায় পবিত্র হইয়া আমার নামাজের মধ্যে যাওয়া লাগবে। এই কুকুর তুমি তো পবিত্র, তুমি নেমে যাও, তুমি আমার গায়ের মধ্যে ঘষা দিয়ে দিলে আমি নাপাক হয়ে যাব, আমি নামাজের মধ্যে যেতে পারবো না। এটা বলতে দেরি ওই কুকুরের জবানটারে আমার মাওলা খুলে দিল। মনে রাখবেন, দুনিয়াতে সমস্ত প্রাণীরা কথা বলতে পারে, কথা বলতে জানে, যদিও আমাদের বুঝার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক ওলি আউলিয়া কেরামদের সেই ক্ষমতা দিয়ে দেয় আমার আল্লাহ। আবার আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম রে সেই ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। বিশেষ করে আমার নবীরে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়ে দিছে, উট কথা বলে আমার নবীর সামনে আইসা উটের কথা আমার মায়ার নবী বুঝে। শুধু তাই না, আমার মায়ার নবীরে জঙ্গলে হরিণী আইসা আমার নবীর দরবারে আবদার জানায়, হরিণী কথা বলে আমার নবী কথার জবাব দেয়, হরিণী যা বলে জবাব দেয়। হরিণীরে ছেড়ে দিয়া হরিণীর বড় বিপদ থেকে আমার নবী বাঁচায়া দিতে পারে। এর মানে সবাই কথা বলে, সব প্রাণীরা বলে, আমরা বুঝি না, কিন্তু আল্লাহ যারে বুঝায় সে বুঝে কি বুঝে না। আব্দুল কাদের জিলানীর সামনে কুকুরের জবান আল্লাহ খুলে দিল। কুকুর বলে
আব্দুল কাদের জিলানী নামাজে যাবেন, এই জন্য আইল থেকে আমার নামাইয়া আপনি নামাজের মধ্যে যাবেন, দাঁড়ান, আপনাকে আমি সাইড দিয়ে দিব নামাজের মধ্যে যাওয়ার জন্য। আগে আমার দুইটা প্রশ্নের সওয়ালের জবাব আমার দিয়ে দেন। এই সওয়ালের জবাব যদি দিতে পারেন, এরপরে আমি আপনাকে পারমিশন দিব, এরপরে অনুমতি দিব। আপনি কি নামাজ পড়তে যাবেন নাকি যাবেন না, এরপরে অনুমতি দিলে আপনি যেতে পারবেন। আব্দুল কাদের জিলানী বলে, কেমন হয়ে গেল? তুমি আমারে বলো না, আমি তো নামাজের জন্য বের হয়ে গেলাম, তুমি নামাজের মধ্যে যাওয়ার ব্যাপারে কেন তুমি প্রতিবন্ধক হয়ে দাঁড়াইলা? আগে আমার দুইটা সওয়ালের জবাব দিয়ে যাবেন, এরপরে আপনি নামাজের মধ্যে যাবেন। কয় বলো তোমার কি প্রশ্ন? কয় নাম্বার 1 প্রশ্ন, আপনি আমাদের বড় ভয় করেন, বড্ড ভয় করেন, এই কারণে আল্লাহ পাক বড় অপবিত্র করে জমিনের মধ্যে আমাদের পাঠাইলো। আমাদের দেহটা অপবিত্র, আমাদের দেহের কোনো নাপাকি অথবা দেহের সাথে ঘষা লাগলে ওই যেই জায়গায় লাগলো, আপনার শরীয়ত কি বলে ওই জায়গা কি দিয়ে কিভাবে পরিষ্কার করা যায় আপনি বলেন না? শরীয়ত বলেন বিসমিল্লাহ 3 বার বলবো, এরপরে আমি পানি দিয়ে পবিত্র পানি দিয়ে ধুয়ে ফেলবো, তাহলে ওই জায়গাটা তো আমার পরিপূর্ণ পবিত্র হয়ে যাবে। আমি আমার এই কাপড় নিয়ে বডির অংশ নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইলে কবুল হয়ে যাবে। এটা বুঝলাম, কিন্তু বলেন না, তাহলে যদি কোনো বান্দার দিলের মধ্যে ময়লা লেগে যায়, তাহলে দিলের ময়লা কেমনে পরিষ্কার করা যায়? আমি কুকুরের সঙ্গে ঘষা লাগলে যদি আপনার দেহ যদি আপনার কাপড় যদি পানি দিয়া বিসমিল্লাহ 3 বার বললে ধোয়া যায়, পবিত্র তখন হয়ে যায়। কিন্তু দিলের মধ্যে যদি গুনার ময়লা লেগে যায়, কোনো খারাপির ময়লা লেগে যায়, তাহলে কেমনে কি করবেন আমায় বলেন না? আব্দুল কাদের জিলানী বলে, ও কুকুর, এমন প্রশ্ন তুমি করলা, এর জবাব আমার দরবারে আসি রে। এর জবাব হলো, আমাদের দেহের মধ্যে কোনো নাপাকি লাগলে পানি দিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু দিলের মধ্যে যদি কোনো ময়লা লাগে, সারা জিন্দেগি লাগে পানি দিয়ে ধুইয়াও তো এই ময়লা দূর করা যায় না। ওই ময়লা দূর করার জন্যই তো লাগবে তাওবা, ওই ময়লা দূর করার জন্য লাগবে আমার মাওলার জিকির, ওই ময়লা দূর করার জন্য লাগবে ইস্তিগফার। যেই বান্দা দিল থেকে তাওবা করবে রবের দরবারে, করতে দেরি হয়ে যাবে, কোনো পানিও দেওয়া লাগবে না। ওই বান্দার দিলটারে, মুর্দা দিলটারে তাওবার মাধ্যমে জিন্দা বানিয়ে দিবেন কি? দিলটা তো মুর্দা, উনি যদি তাওবা করে সারা জিন্দেগি লাগে পানি দিয়া ধুইলেও তো এই দিল পরিষ্কার করতে তো উনি পারবে না, দিল তো বের করা সম্ভব না। তাহলে পরিষ্কারটা করবে কেমনে? তাওবা দিয়া, ইস্তিগফার দিয়া, জিকিরুল্লাহ দিয়া ওনার দিলটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এরপরে প্রশ্ন নম্বর 2, আব্দুল কাদের জিলানী বলেন তো, আপনি কি জান্নাতি না আমি জান্নাতি? সুবহানাল্লাহ জোরে পড়বেন না? বটে কোশ্চেন, আপনি জান্নাতি না আমি জান্নাতি, আপনি বলেন তো। আব্দুল কাদের জিলানী বলে, তুমি কও তুমি জান্নাতি না আমি জান্নাতি? এটা বলতে পারি না। কুকুর সঙ্গে সঙ্গে জবাব দেয়, আব্দুল কাদের জিলানী, আমরা তো এই পৃথিবীর যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে আমরা অপবিত্র, আমাদেরকে দেখলে ঘৃণা হয়। তবে মনে রাখবেন, আপনারা তো আশরাফুল মাখলুকাত, আমাদের সব মাখলুকের চাইতেও আপনারা দামি। মানুষ দামি না? মানুষ দামি। এটা গরু দামি না, মানুষ দামি। এটা ছাগল দামি না, মানুষ দামি। এটা বকরি দামি না, মানুষ দামি। তাহলে মানুষ যদি দামি হয়, আপনাদেরও বিচারও তো আছে। আল্লাহ আকল দিছেন, বিবেক দিছেন, হাসরের ময়দানে রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। তাহলে একটু বলেন না, ওই বিচারের কাঠগড়া তো আপনার আছে, কিন্তু আমার নাই। আমার তো বিচারের কাঠগড়া নাই। যদি আমি সবল হইয়া কোনো দুর্বলের উপরে আক্রমণ করি, আসরের ময়দানে আমার এই হিসাব দেওয়া লাগবে। এরপরে তো আমি নিশ্চিন্ন হয়ে যাব, আমার জন্য কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই। কিন্তু আপনাদের জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে। তাহলে বলেন না, আপনি জান্নাতি ভালো মানুষ নাকি আমি ভালো মানুষ? আমায় বলেন না। আমরা ভালো না আপনি ভালো? আমি কুকুর ভালো না আপনি মানুষ হয়ে ভালো? এই ব্যাপারে আমায় বলেন। আব্দুল কাদের জিলানী জানা দেয়, এই কুকুর এমন এক প্রশ্ন করলা, তুমি জবাব নিয়ে যাও। আমরা মানুষ হইয়া যদি নেক আমল করতে না পারি, দুনিয়া পায়া যদি আমরা আখিরাতে যদি ভুলা যাই, যদি আল্লাহরে ভুলা যাই, যদি কবর ভুলা যায়, যদি বারজাখের জীবন ভুলা যায়, যদি রাসূল ভুলা যায়, জিকির ভুলা যায়, তিলাওয়াত ভুলা যায়, যদি সব ভুলা যায়, হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় আমার
ডান হাতের মধ্যে আমলনামা নাই, আমার তো বাম হাতের মধ্যে আমলনামা, তাহলে তো আমি জাহান্নামী রে, পুলসেরা তো আমি পার হতে পারবো না, জাহান্নামের আগুনের অতল গভীরের মধ্যে আমি পড়ে যাব, তাহলে আমার তো কোনো দাম নাই, তাহলে আমি চূড়ান্ত লেভেলের খারাপ। ও কুকুর, তোমার কোনো হিসাবও নাই, কিছু নাই, তুমি দুনিয়ার মধ্যে কিচ্ছু বুঝো না, আখেরাতে তোমার জন্য জান্নাত জাহান্নামও নাই। আমি যদি আকল পাইয়া বিবেক পাইয়া যদি আমল কইরা জান্নাতি যদি আমি না হতে পারি, তাহলে আমি তো চূড়ান্ত লেভেলের খারাপ। আর তুমি যদি তোমার আকল না থাকেও, তুমি যদি জমিনের মধ্যে চলাফেরা কইরা, তুমি যদি এমনিতে কোনো বিচার ছাড়া যদি উত্তীর্ণ হয়ে যাইতে পারো, তাহলে আশরাফুল মাখলুকাত আমি মানুষের চাইতেও তুমি ভালো, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এতে তুমি আশরাফুল মাখলুকাতের চাইতেও দামি, বড় সম্মানী, বড় দামি, তুমি বড় ভালো। বাল হুম আদাল উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যদি আশরাফুল মাখলুকাতটা এমন হয় যে সে নিকৃষ্ট, একেবারে সর্বোচ্চ লেভেলের নিকৃষ্ট, তাহলে একটা কুকুর তো তার চাইতে বহুত গুণে উৎকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যারা গুনাহ করে, এই গুনাহ থেকে তাওবা করলে আল্লাহ পাক ওই বান্দার জিন্দেগি যত গুনাহ আছে ওই গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। তাওবা করলে আল্লাহ মাফ করে দেয়। আত্তাইবু মিনাজ যাম কামান লা যামবা লা। মদিনার নবী কয়, গুনাহ থেকে তাওবা করেনেওয়ালা ব্যক্তি ওই ব্যক্তির ন্যায়, মান লা যামবা লা, যে ব্যক্তির জিন্দেগিতে কোনো গুনাহই ছিল না। কথাটা আপনারা বুঝেন নাই। আত্তাইবু মিনাজ যাম, গুনাহ থেকে তাওবা করেনেওয়ালা ব্যক্তি ওই ব্যক্তির মতো, মান লা যামবা লা, যে ব্যক্তির জিন্দেগিতে কোনো গুনাহই নাই। এর মানে বোঝা গেল, তাওবা করেনেওয়ালা ব্যক্তি যখন তাওবা করে, আল্লাহ পাক তার জিন্দেগির যত গুনাহ আছে মাফ কইরা ওই গুনাহগুলোকে সওয়াব দিয়া বদল কইরা পরিবর্তন কইরা ওই বান্দাকে একটা বেগুনা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানায়া দেয়। সুবহানাল্লাহ। পকেটে থুন, ঠান্ডার দিনে যায় বউর লগে কইয়া না সুবহানাল্লাহ, জোরে কই না। আরে সুবহানাল্লাহ, এই এলাকার মানুষদের যে বউ ভক্ত দেওয়া যায়, চিন্তা করছে হুজুর লোক কইতাম কে রে, বাইজে একবার কম্বল গাও দিয়া বউর লোক কম মার খাবা। জোরে কোন সুবহানাল্লাহ। না, বউ ভক্ত হওয়া ভালো, খারাপ না। এটা বললে আবার আমাকে মা বোনরা মোটামুটি কবে যে না হুজুরটা ভালোই, আগামী বছর দাওয়াত দিও, আমাকে ফকুই তো কয়। বউ ভক্ত হওয়া ভালো, তবে অতিরিক্ত ভালো না। সুবহানাল্লাহ জানে করে না, কই এলাম বাইজে আবার কই, অসুবিধা কি? আল্লাহ কবুল করেন, সকলে পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। অনেকে চিন্তা করে হুজুরে তাওবার কথা কয়, ইস্তিগফারের কথা কয়, এটা তো পড়ে, এটা এখন কেরে বয়স টয়স হইল। একবারে যখন আমি উত্তরিতে নিয়ে যাবো, তখন আমি ডাকমু সবার, হুজুর আয়েন তবা টবা ফরাই দেখ যাইয়া দেওয়াই বুনি আখেরাতে। এটা কোনো তবা না, দুষ্টামি। আপনার সারা জিন্দেগি লাগে আপনি গুনাহ করতে 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 আপনার পুরো বডিতে আপনি গুনাহ যুক্ত করছেন। আপনি ইন্তেকালের আগে চিন্তা করছেন যে হুজুরে কইছে তওবা কইরা মইরা যাম, তো জিন্দেগির গুনাহ মাফ। হারা জিন্দেগি লাগে গুনাহ কইরা কবরে যাওয়ার একদিন আগে তওবা শুরু করছে, ইস্তিগফার করতেছে। চিন্তা হইলো তখন তো চিন্তাটা মরণের, আল্লাহর না। যদি আল্লাহর ভয় দিলের মধ্যে থাকতো, তাহলে ও জুয়ান কাল থেকেই তওবা ইস্তিগফার কইরা ওর জীবনটাকে সাজাইত। এই জন্য যারা ইয়াংরা, আপনারা যারা আছেন, আপনারা মনে করেন যে ফজরের নামাজটা আমার দাদার লিগে, আমার লিগা না। দাদাই যাইব নামাজে, বয়স হয়েছে, মুরব্বী মানুষ, 2 দিন পরে মরে যাবো। হ্যাঁ ফজর পড়বো, ফজর আমি কেন, আমি জুয়ান পোলা, মুরব্বী হলে পড়বো। কিন্তু এতটুকু তুমি বুঝো না। এই যে মুরব্বী যাই 2 জন আছে, এই 2 জন কি একটা সময় জুয়ান ছিল না? না, দুইটাই বুড়ো হয়ে গেছে গা। হ্যাঁ, মায়ের গর্ভ থেকে বেরোই আপনি বুড়া, আপনি শিশু ছিলেন। এরপরে ডে বাই ডে আপনি জুয়ান হয়েছেন, আস্তে আস্তে আপনি বার্ধক্যের দিকে উপনীত হচ্ছেন। এই দাড়িগুলো পাকছে, এই চুল পাকছে, আপনাকে সংকেত দিচ্ছে আপনি জমিনের মধ্যে আর থাকতে পারবেন না। এই জন্য ইয়াংরা এই বুড়া হওয়ার আগেই পুঁজি বানাতে হবে। বুড়া হওয়ার আগে কিছু আমল না, তোমার তো দুনিয়াও লাগবে, লাগবে না? এমন কোনো ব্যক্তি কি আছে দুনিয়াতে, হুজুর আমার টাকা পয়সা লাগবে না, চাকরি করতাম না, আমি আজাইরে হারা জান্দিগি লাগে খালি খামো,
হইব? এটা জীবনও তো হবে না, সম্ভব না। আপনার আব্বা আম্মা, আপনার বিবি, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার সমাজ, সবাই নিয়েই তো আপনার চলা লাগবে। তাহলে চলতে হলে আপনার অ্যামাউন্ট লাগবে, টাকা লাগবে, দুনিয়া লাগবে। আল্লাহ কয় ইস্তিগফার করলে তোরে আমি দুনিয়াতেও দিব। কেমন দিব? সূরা নূহের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলেন ইস্তিগফারের মাধ্যমে দুনিয়াবি ফায়দা নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের ন্যায় বান্দার জন্য বৃষ্টির ব্যবস্থা করবে। আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবে আমার আল্লাহ ইস্তিগফারের মাধ্যমে। মাঝে মাঝে এমন হয় এলাকার মধ্যে বৃষ্টি নাই, এমন হয় কি হয় না, লম্বা সময় হয়ে যায় এলাকায় বৃষ্টি নাই। হাওর অঞ্চলের মানুষেরা রবের দরবারে কান দেয়ার বলে, আল্লাহ গুনাহ করছি, তবে অনাবৃষ্টি দিয়া আমাদের জমি তুমি অনুর্বর বানায় না, উর্বর বানায় দাও। আল্লাহর দরবারে বারবার বলে, আল্লাহ গো। আল্লাহ পাক বলেন ইস্তিগফারের মাত্রা যদি কোনো বান্দা বাড়ায় দেয়, যে এলাকায় বৃষ্টি নাই, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করতে পারেন কি? দুনিয়ার কোনো ব্যক্তি পারবে না। وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ পাক বলেন, নবী আপনার সামনে কাফেররা আছে, মুশরিকরা আছে, বেঈমানরা আছে, আপনি এদের জিজ্ঞেস করেন। যদি আপনি প্রশ্ন করেন লাইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করেন? এরপরে ফাহিয়া বিহিল আরদ মিন বাদি মাউতিহা, এই জমিনটা তো বৃষ্টি না হওয়ার কারণে অনুর্বর হয়ে গেল। এরপরে এই মৃত জমিটারে আবার বৃষ্টির মাধ্যমে পানি দিয়া পুনরুজ্জীবিত কে করেন? যদি আপনি আপনার সামনে থাকা কাফেরদের প্রশ্ন করেন, তারা সবাই জবাব দিয়ে দিবে লায়াকুলুন্নাল্লাহ, এরা জানায়া দিবে আসমান থেকে বৃষ্টি করে না, বর্ষণ করেন আমার আল্লাহ। শুধু তাই না, আবার মৃত জমিটারে এই মিঠামুন এলাকার হাওর অঞ্চলটারে, এই অঞ্চলটারে আবার পানির মাধ্যমে, বৃষ্টির পানির মাধ্যমে মৃত জমি, অনুর্বর জমি উর্বর বানায় আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন তোমার জমি অনুর্বর হয়ে গেছে, উর্বর বানানোর জন্য তুমি ইস্তিগফার করো, তাহলে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিয়া তোমার জমিনটারে উর্বর বানায় দিবে। এটা দুনিয়াবি ফায়দা, আখিরাতের ফায়দা না। এটা আপনার ফায়দা, দুনিয়াবি ফায়দা। আল্লাহ কয় দুনিয়াবি ফায়দা নাম্বার 1, ইস্তিগফারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। এরপরে আল্লাহ বলেন দুনিয়াবি ফায়দা নাম্বার 2, যেই বান্দা ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দিবে রে, ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দেওয়ার কারণে আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, যেই সম্পদের জন্য, যেই মালের জন্য তুমি দুনিয়াতে এখানে গেলা ওখানে গেলা, মানুষকে মারলা ধরলা, এত এত পাওয়ার দেখাইলা, এত ক্ষমতা দেখাইলা, কত কিছু করলা, যেই সম্পদের কারণে, যেই মালের কারণে ইস্তিগফার করলে আল্লাহ তোমাদেরকে মাল দিয়া সাহায্য করবেন, সম্পদ দিয়ে আল্লাহ সাহায্য করবেন, সম্পদ দিয়ে আল্লাহ সাহায্য করবেন। এর মানে কি বুঝেন? আল্লাহ আপনারে সম্পদ দিবে। দুনিয়ার মানুষ যখন দেয় তখন তো নির্দিষ্ট দেয়, আমার কোম্পানিতে চাকরি করলে তোমার বেতন 20,000, এর থেকে 1 পয়সাও বাড়াইয়া দিবে না। ঈদে আসলে 2 ঈদে তুমি বোনাস পাইলে পাইতে পারো, হাফ পাইবা অথবা ফুল পাইবা, এটা আগেই কমিটমেন্ট করো, আমার সঙ্গে কমিটমেন্টে আসো, এরপরে তুমি আমার কোম্পানিতে জয়েন করতে পারো, তোমাকে নির্দিষ্ট মাসের পরে এই নির্দিষ্ট অ্যামাউন্টটা তোমাকে দেওয়া হবে। এটা জমিনের মানুষ এমনি দেয়, অনির্দিষ্ট দেয় না যে আমার কাছে আছে তো সব দিয়া দিলাম, বিষয়টা এমন না। কিন্তু রব যখন বান্দারে দেয় ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এর কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ পড়বেন না? দিছে তো দিতেই থাকবে, দিতেছে তো দিতেই থাকবে। ওরে সর্বোচ্চ লেভেলের ধনী বানায় আল্লাহ ছাড়বে। কারণ মনে রাখবেন রবের কাছে যেই ধন ভান্ডার আছে, পৃথিবীর কোনো ব্যক্তির কাছে সেই ধন ভান্ডার আছে নাকি? রিজিকের দায়িত্ব আর কার হাতে? জোরে বলেন কার হাতে? আওয়ামী লীগের হাতে, বিএনপির হাতে, জামাত ইসলামের হাতে, কোন দলের হাতে? কোন দলের হাতে থাকলে ওনার এন্টি যে দল আছে হয়তো যে আমার হাতে রিজিকের পাওয়ার, চাতুর খানা বন্ধ।
হ্যাঁ এটা কইয়া প্রত্যেকের দরওয়াজা বন্ধ করে দিত, যে এর বাইক খানা দেওয়া যাবে না, বন্ধ করে দেয়, এর 10 দিনে না খোয়া মাইরো না। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তো পৃথিবীর কোনো ব্যক্তির কাছে দেন নাই, রিজিকের দায়িত্বভার কার কাছে আছে? কার কাছে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন এই জমিনে যারাই আছে প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে রাখলাম, আমার সঙ্গে রাখলাম, আমার সাথে রাখলাম। যখন যারে যা মন চায় তারে আমি আল্লাহ রিজিক দেই, তবে আমি আল্লাহ যারে মন চায় তারে দেই, যারে মন চায় না দেই না। যারা মন চায় দেই, অহংকারী হয়ে গেলে আমি আল্লাহ আবার কেড়ে নিয়ে যাই। যে শাকির হয় বাড়ায়া দেই, যে কুফরি করে আমি আল্লাহ বাড়ায়া দেই না, তার দরবার থেকে আমি আল্লাহ নিয়ামতগুলোরে কেড়ে নিয়ে চলে যাই। তাহলে বোঝা গেল আমার মাওলা সম্পদ দিতে পারে, আমার আল্লাহ মাল দিতে পারে। ইস্তিগফারের মাধ্যমে আমার আল্লাহ সম্পদ বাড়ায়া দিবে, সম্পদ দিয়া বান্দা আমারে তোমারে সাহায্য করবে। এই বিটা মইনের মুসলমানেরা, আজকে থেকে জন্য নিয়ত করে নিবেন রে বাবা, আপনি তো সম্পদ বাড়ানোর জন্য সুদি লেনদেন করতে দ্বিধা করেন না। আপনি সম্পদ বাড়ানোর জন্য ঘুষ গ্রহণ করেন, সম্পদ বাড়ানোর জন্য আপনি পরিশ্রম করেন, দিনকে দিন বলেন নাই, রাতের রাত বলেন নাই। সম্পদের জন্য, মালের জন্য আল্লাহ পাক এমন একটা জায়গা দিয়ে ঢেলে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ কোন জায়গা দিয়ে আপনাকে সম্পদ দিয়ে বড় ধনী বানায়া দিল। শর্ত হইল সকাল সন্ধ্যা আপনি ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দেন। আল্লাহর ওয়াদা, আল্লাহর কোরআন সত্য, যদি সত্য হয়ে থাকে, আর যদি আপনিও সত্য মন নিয়া, দিল নিয়া, খলুসিয়াত নিয়া ইস্তিগফার যদি করতে পারেন, আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়া সাহায্য করবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াবি ফায়দা নাম্বার 1, আল্লাহ আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করবে ইস্তিগফারের মাধ্যমে। ফায়দা নাম্বার 2, আল্লাহ পাক মাল দিয়া, সম্পদ দিয়ে সাহায্য করবে। এটা ফায়দা নাম্বার 2। এরপরে ফায়দা নাম্বার 3, সমাজে এরকম বহু লোক আছে, ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই। আছে না নাই? আছে না? বহু লোক আছে, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, একটা সন্তানের জন্য অনেক পাগলের মতো হয়ে গেছে। এরকম আছে না? আর খালি কান দেয়ার কয়, একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিবকে, কামাই খাইবার সাদ নাই রে, আমায় মাটি দিবকে। দেখবেন মা বাবা চোখের পানি ফেলায় কান্দে, 5 বছর হয়ে গেল, ছেলেও নাই, মেয়েও নাই। আল্লাহর দরবারে কান্না, ও আল্লাহ তুমি আমার ছেলে দাও, মেয়ে দাও। রবের দরবারে আবদার জানায়। আল্লাহ কয়, ও মা বাবা তুমি ডানে বামে দৌড়ানোর দরকার নাই, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যারে দেই তো দেই, আমি আল্লাহ যারে দেই না তো দেই না। তবে তোমার তকদির পরিবর্তন হবে, ভাগ্য পরিবর্তন হবে দোয়া দিয়া। ইস্তিগফারের মাধ্যমে যদি রবের দরবারে দোয়া করো, আল্লাহকে যদি বলতে পারো, ও আল্লাহ আমার জিন্দেগিতে গুনাহের কারণে তুমি নিয়ামত থেকে মাহরুম করো না, আমার ছেলে না দিয়া, মেয়ে না দিয়া, গজবের মধ্যে আমার ফলাইও না রে মাওলা। আমার সন্তান যদি না হয়, কবরের মধ্যে যাওয়ার পরে কি আমারে পারে পারে মাটি দিবে। আল্লাহর ওয়াদা, ইস্তিগফারের মাত্রা যদি বাড়ায় দাও, তাহলে 1 নম্বরে আমি আল্লাহ তো তোমারে আসমান থেকে বৃষ্টি দিলাম, 2 নম্বরে আমি আল্লাহ তোমারে সম্পদ দিলাম, 3 নম্বরে সন্তান নাই, ইস্তিগফারের মাত্রা বাড়ায় দেওয়ার কারণে আমি আল্লাহ তোমারে সন্তান দিয়ে সাহায্য করব। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আমি আল্লাহ তোমারে ছেলে দিব, মেয়ে দিব, ছেলে মেয়ের মালিক তোমারে বানাবো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া ইয়াজআলনাকুম জান্নাতিন ওয়া ইয়াজআলনাকুম আনহারা। আল্লাহ পাক বলেন, এরপরে আমি আল্লাহ দুনিয়াতে চলার জন্য তোমার একটা ফলের বাগান লাগবে, ফুলের বাগান লাগবে, একটা উদ্যান লাগবে। এক কথায় তুমি স্বাবলম্বী হওয়ার জন্য তো তোমার অনেক কিছুই লাগবে। তা আমি আল্লাহ তোমাকে ওয়াজআলনাকুম জান্নাত, জান্নাত দ্যাট মিন্স উদ্যান, বাগান। আমি আল্লাহ তোমাকে বিভিন্ন বড় বড় ফুলের বাগান, ফলের বাগানের মালিক আমি আল্লাহ তোমাকে বানাবো। ইস্তিগফারের কারণে ফলের বাগানের, ফুলের বাগানের মালিক আল্লাহ বানাবেন। শুধু তাই না, অনেকের
খেতে আছে দেখবেন বরকত নাই, চিন্তায় পড়ে গেছে, গত বছর আম আসতে ভালো, এবছর নাই। এমন হয় না? গত বছর কাঁঠাল আসতে ভালো, এবছর গাছের মধ্যে কাঁঠাল নাই, ঝামেলায় পড়ে গেছেন। আপনি পানি পড়া, তাবিজ টাবিজ বিভিন্ন কিছুর জন্য দৌড়াচ্ছেন। আপনাদের জন্য একটা টিপস আছে, আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে আস্তাগফিরুল্লাহ আরবিতে লিখে প্রিন্ট করে বের করবেন, এটা নিয়ে আপনার গাছে অথবা খেতে লাগায় রাখবেন। আপনি আসতে যাইতে পড়বেন আস্তাগফিরুল্লাহ, মানুষ যাবে আসবে পড়বে আস্তাগফিরুল্লাহ। যেই ক্ষেতের মধ্যে বরকত ছিল না, আস্তাগফিরুল্লাহর আমলের কারণে আল্লাহ পাক বরকত দিয়া ভরপুর বানায় দিবেন।